আজকে মেইনলি যেটা পড়াবো এনকোডার আর কি বলেন ডিকোডার। এনকোডার আর ডিকোডার। তাহলে এনকোডারের কাজ কি, ডিকোডারের কাজ কি ধীরে দেখবো, বাট দুইটার মধ্যে ডিকোডারটাকে আমরা সব থেকে বেশি আলোচনা করব। আগে ছিল মার্কস ডিমার্কস, এর মধ্যে মার্কসকে নিয়ে আমরা বেশি আলোচনা করছি। দেখবেন তিনটা ক্লাসের মতো মার্কস নিয়েই গেছে, 2 থেকে 3টা ক্লাস গেছে শুধু মার্কসের উপর। তার এনকোডার ডিকোডারের মধ্যে এনকোডার নিয়ে আমরা খুব কম কথাবার্তা বলবো, আমরা কথাবার্তা বলবো সব কি নিয়ে, ডিকোডার নিয়ে। কেন ডিকোডার নিয়ে বেশি কথা বলবো সেটা দেখাচ্ছি, সমস্যা নাই। ডিকোডার, তাই না? ডিকোডারের মিনিং কোত্থেকে আসছে? ডিকোড করা। তাহলে শুরু করতেছি হচ্ছে আমরা এনকোডার এবং কি বলেন ডিকোডার। ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে আজকে মেইনলি ডিকোডারটা দেখবো আর কি, ডিকোডার কি করে সেটা দেখবো আর কি। তাহলে ডিকোডারের একটা মানে প্রায় মানে পেঁচায় ফেলে মানুষ যে এনকোডারের কাজ কি বা ডিকোডারের কাজ কি, উল্টা পাল্টা ফেলে আর কি। এটা সিম্পলি মনে রাখার উপায় হচ্ছে যে ডিকোডারের প্রথম অক্ষরটা কি বলো, ডি। তাহলে ডিকোডার করবে কি, ডিজিটালকে সে অ্যানালগ বানায় দিবে। কথা কি বোঝা গেছে নাকি না? ডিজিটাল ডেটাগুলোকে সে অ্যানালগ ডেটায় কনভার্ট করবে, এটা হচ্ছে কার কাজ, ডিকোডারের কাজ। আর এনকোডার, তাহলে প্রথমে নামের সামনে কি আছে বলো, ই আছে বা এ, মানে এনকোডার আর এ বেশ কাছাকাছি আর কি। তাহলে এভাবে মনে রাখতে পারি আমরা এনকোডারের কাজ হচ্ছে উল্টা, অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করবে আর কি। বাট এখানে ডিজিটাল অ্যানালগ জাস্ট মনে রাখার জন্য, ডিজিটাল বলতে আমরা যেটা বুঝবো বাইনারি বিট, অর্থাৎ বাইনারি একটা নাম্বার থাকবে, ওই নাম্বারকে সে অ্যানালগের নাম্বারে কনভার্ট করবে। অ্যানালগ কোনগুলো আসতে হলে বলো, বাইনারি বাদে বাকি যেগুলো সবই কি বলো অ্যানালগ। বাইনারি তো ডিজিটাল 0 আর 1, আর বাকি সবগুলো কি বলো অ্যানালগ। তাহলে অ্যানালগ হইতে হবে বাইনারি থেকে, তাহলে অক্টালে কনভার্ট করতে পারে, পারে কিনা বলো। আবার বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারে, পারে তো নাকি। আবার বাইনারি নাম্বারকে সে কনভার্ট করতে পারে কি বলো, ডেসিমাল নাম্বারেও কি করতে পারে, কনভার্ট করতে পারে, পারে কিনা বলো। এবং বিসিডিকে, বিসিডি মানে কি বলো, বাইনারি কোডেড ডেসিমালকে সে কিসে কনভার্ট করতে পারে বলো, ডেসিমালে কনভার্ট করতে পারে। এখন এইটা হচ্ছে 3x8 ডিকোডার, বুঝতে পারছেন? এটা হচ্ছে 4x16 ডিকোডার। এটা সাধারণত এইটার ভেতরে চলে আসে, এই দুটো একই জিনিস। তাহলে এইটা হচ্ছে 4x10 ডিকোডার। এখন তো মনে প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে আপনি এইগুলা কেমনে সিলেক্ট করতেছেন, 3, 8, 4, 16, 4, 10, এগুলো আপনি কেমনে সিলেক্ট করতেছেন? বেস নাম্বার ঠিক আছে, কিন্তু বাইনারি থেকে যাচ্ছি কোথায় বলো, অক্টালে। তাহলে বাইনারির বেস তো 3 না, অক্টালের বেস বুঝলাম 8। একইভাবে বাইনারি হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল বেস 16, বাট বাইনারির বেস তো 4 না। সুতরাং ওইভাবে হচ্ছে না, তাহলে অন্য কোনোভাবে নিশ্চয়ই একটা হচ্ছে। এটা বলার একটাই কারণ যে একটা অক্টাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার আর ডেসিমাল নাম্বার, একটা অক্টাল নাম্বারে কয় ধরনের সংখ্যা থাকতে পারে? একটা অক্টাল নাম্বারে 8 ধরনের ডিজিট থাকতে পারে, হেক্সাডেসিমালে 16 ধরনের ডিজিট থাকতে পারে, ডেসিমালে 10 ধরনের ডিজিট থাকতে পারে। তাহলে অক্টালে 8 ধরনের ডিজিট, 16 ধরনের ডিজিট এবং কি বলেন 10 ধরনের ডিজিট, এগুলো সব কি বলে, এটা আউটপুট, কারেসপন্ডিং যার যার তার তার আউটপুট। এবং ওই অক্টাল নাম্বারকে বাইনারি দিয়ে রিপ্লেস করতে গেলে কয় বিট দরকার বলো, 3 বিট দরকার। তাহলে এই জন্য 3। ওই হেক্সাডেসিমাল নাম্বারকে আমার যদি বাইনারি বিট দিয়ে প্রকাশ করতে তাহলে কয় বিট দরকার,
4 বিট দরকার। আর মানে ডেসিমালটাকেও কত বিট দরকার বলো? 4 বিট দরকার। এখন তুমি এটা বুঝলা কিভাবে যে 3 বিট দরকার কি 4 বিট দরকার? যে কোনো অক্টাল নাম্বার আমরা যদি খেয়াল করি, অক্টাল নাম্বার রেঞ্জ কত? 0 থেকে 7 পর্যন্ত। দেখো তো এই সবগুলোকে তুমি বাইনারিতে কনভার্ট করো, দেখো 3টা বিটের বেশি লাগবে না, তাই কি না? দেখবেন 7কে যদি কনভার্ট করে তাহলে কত হবে? 1 1 1। 0 কনভার্ট করলে 0 0 0। তাহলে অক্টালের যে সর্বোচ্চ ডিজিট তাকে বাইনারিতে প্রকাশ করতে গেলে কয়টা বিট লাগতেছে? আমাদের 3টা বিট লাগতেছে। সুতরাং বলতে পারি তো অক্টাল সংখ্যাকে প্রকাশ করতে গেলে আমার কয়টা বিটের দরকার বলো? 3টা বিটের দরকার। বাট আমার যদি হেক্সাডেসিমালকে প্রকাশ করতে চাই, হেক্সাডেসিমাল সংখ্যাটাকে, তাহলে কয় বিট বাইনারি দরকার বলো? 4 বিট। দেখো হেক্সাডেসিমাল একটা নাম্বার নেই, কত বলো? ধরো 8 নিলাম। 8 তো আর কি নাম্বার না, অক্টাল নাম্বার না। 8 কি বলো? ডেসিমাল অথবা হেক্সাডেসিমাল। 8 হেক্সাডেসিমালও পরে, আবার কি বলো ডেসিমালও সে পড়ে যায়। তো এটা কত বিট লাগবে বলো? 4 বিট। দেখো 1 0 0 0। দেখো 4 বিট দরকার। হেক্সাডেসিমাল একটা নাম্বার নাও, এ নাও। এতে কত বলো? 10 নাকি? 10 এ তাহলে 10 হবে কত বলো? 1 0 1 0। কয় বিট দরকার হচ্ছে বলো? 4 বিট। তাহলে হেক্সাডেসিমাল একটা নাম্বারকে কত প্রকাশ করতে কয় বিট লাগে? 4 বিট লাগে। বুঝতে পারছেন নাকি বুঝেন না? তার মানে বাইনারিতে 3 বিটের কম্বিনেশন থেকে শুধু পাওয়া যাবে কি নাম্বার? অক্টাল নাম্বার পাওয়া যাবে। আর বাইনারির 4 বিটের কম্বিনেশন থেকে পাওয়া যাবে কি বলো? হেক্সাডেসিমাল নাম্বার পাওয়া যাবে। একইভাবে ডেসিমালও তো, ডেসিমাল তো কত পর্যন্ত বলো? এই 9 পর্যন্ত হচ্ছে কি বলেন আপনাদের, সেই এ পর্যন্ত হচ্ছে কি বলেন আপনাদের, সেই ডেসিমাল। আর বাকিগুলো সহ সব কি বলো? হেক্সাডেসিমাল। তাহলে ডেসিমালের মাত্র 2টা বিটকে, 8 আর 9কে প্রকাশ করতে গেলে কয় বিট দরকার হচ্ছে বলো? 4 বিট দরকার হচ্ছে। বুঝো নাই? বুঝো নাই? ডেসিমাল বলো কত? ডেসিমালে কয়টা বিট আছে, ডিজিট আছে বলো? 10টা না? তাহলে 7 8 আর কত বলো? 9। এ পর্যন্ত কার বলো? ডেসিমালের। তাহলে এই পর্যন্ত 3 বিট দিয়ে কাজ চলতেছিল। 0 থেকে 7কে প্রকাশ করতে গেলে 3 বিট চলতেছিল। বাট এই 8 আর 9কে প্রকাশ করতে গেলে কয় বিট দরকার বলো? 4 বিট দরকার। বুঝেন নাই কেন? তাহলে কত হবে? তাহলে 1 0 0 0। আর 9কে কত হবে তাহলে? 1 0 0 1। এইটা হচ্ছে অবস্থা। তার মানে ডেসিমাল নাম্বারকে প্রকাশ করতে গেলেও কয় বিট দরকার হচ্ছে বলো? 4 বিট দরকার হচ্ছে। তো এই দুজনের জন্য যেটা করতে হবে, ওই সবার আগে সামনে সামনে কত বসাতে হবে বলো? একটা একটা করে 0 বসাইতে হবে। কত করে হতে বলে? 0। তার মানে বাধ্য হয়ে এই দুইটা প্রকাশ করার জন্যই সে বাকিগুলো তো কত বিট নেওয়া লাগতেছে? 4 বিট নেওয়া লাগতেছে। আর হেক্সাডেসিমালে তো কোনো কথাই নাই। হেক্সাডেসিমালে 8-এর পর থেকে যা আসবে 15 পর্যন্ত সবার কয় বিট বলো? 4 বিট। তাহলে ওপরের গুলোকে বাধ্য করে কত বিট নেওয়া লাগছে বলো? 4 বিট। এই জন্য দেখো হেক্সাডেসিমালকে প্রকাশ করতে কয় বিট? 4 বিট। ডেসিমালকে প্রকাশ করতে কত বিট বলো? 4 বিট। বোঝার নাই? আর শুধু অক্টাল কত বিট বলো? ক্লিয়ার? ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল এটা দেখি একটু, বাইনারি টু কি বলো? অক্টাল দেখি। এইটা দেখাবো, বাকি দুইটা আপনারা করে নেবেন বাসায়। বাকি মানে এটা একই, দুইটা একই। লাথি মারো তো একটা দেয়। নাও তাহলে করে ফেলা যাক। তুলো তুলো তুলো। অবশ্যই বুঝছেন নাকি বুঝেন নাই? দ্রুত করেন, দ্রুত করেন। এই মিরান এখনো বাসা থেকে আসে নাই? আজকে আসবে? দশ তো আর ডেসিমাল নাম্বার না বলো? 10 কি ডেসিমাল নাম্বার না? 0 10 ডেসিমালে 10টা সংখ্যা বা 10টা ডিজিট, বাট 0 থেকে 9 পর্যন্ত। অক্টালে 8টা, 0 থেকে 7 পর্যন্ত।
কনফিউশনে আছো? ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। প্রথমে করবো কি বলো, 3 to 8 ডিকোডার। ওকে, তাহলে 3 to 8 ডিকোডার করাই যাবে, সমস্যা নাই। তাহলে এইটা করার আগে আমরা আরেকটা কাজ করি। এই করে ডিকোডার তো হয়, কোনো সমস্যা নাই। তো ডিকোডার করা যেতে পারে কি, আরও ইচ্ছা মতো বানানো যাইতে পারে, কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো বানানো যেতে পারে। যেমন আমরা একটা ডিকোডার ডিজাইন করবো এখন, সেটা হচ্ছে কত বলো, 2 to 4 ডিকোডার। যাইতে পারে না করা? তাই কিনা বলো, যে কোনো কিছুই করা যেতে পারে, 2 to 4 বলো বা যাই বলো। আগেরগুলো স্ট্যান্ডার্ড, বাইনারি টু অক্টাল, বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, ওইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। বাট এরকম 2 to 4 ডিকোডার কি করা যাবে, ডিজাইন করা যাবে। তো বেসিকটা আমরা দেখি, এইটার ব্লক ডায়াগ্রামটা কেমন হবে বলো। তাহলে দুইটা থাকবে কি বলেন আপনাদের, ইনপুট, আর চারটা থাকবে কি বলো, আউটপুট। মানে হচ্ছে তাহলে দুইটা হচ্ছে আপনাদের ইনপুট, আর চারটা হচ্ছে আপনাদের কি বলেন, আউটপুট। একটা, দুইটা, তিনটা, চারটা। এটাকে বলছে y0, y1, y2, আর হচ্ছে y3। আর এইখানে না সিলেকশন কেন, এইবার তো আর কি নাই বলো, সিলেকশন নাই, এবার কোনো সিলেকশন নেই। হ্যাঁ, এবার হচ্ছে বিট দিব আর কি, তাই না? এটার বিট দেওয়ার জন্য যেটা করা লাগবে, হ্যাঁ এটাকে তুমি বলো হচ্ছে এ দাও আর কি দাও বলো, বি দাও, সমস্যা নেই। ওকে, মানে হচ্ছে আচ্ছা 2 to 4 কেন নিলে আমরা, এরকম হইতে পারতো না 1 to 4, কিন্তু 1 to 4 হইতে পারবে না কেন বলুন তো? এইটার মানে হচ্ছে আমরা আউটপুটে এই 1 to 4 মানে এই 4 এর পরিচয় কি বলো, এই 4 এর পরিচয় হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত আমাদের ডিকোডারের কাজ কি, ডিজিটাল টু অ্যানালগ করা, ডিজিটাল টু অ্যানালগ করা। তাহলে অথবা আমরা বলতে পারি বাইনারি টু আদার নাম্বার, তাহলে এটা হবে বাইনারি ডিজিটস, আর এটা হবে কি বলো, আদার নাম্বার পাবো আর কি আমরা। এটার মানে হচ্ছে দেখো যে আমরা আদার নাম্বার চাই কয়টা বলো, চারটা চাই। আদার নাম্বার চাই 0, 1, 2 আর কি বলো 3। সে করবে ডিজিটাল অ্যানালগ করে দিবে, এইগুলো সব কি ভ্যালু বলো, অ্যানালগ ভ্যালু। তাহলে এর কারেসপন্ডিং আমাদের কি লাগবে বলো, ডিজিটাল ভ্যালুগুলো আমরা ইনপুটে দিব, আর ওর কারেসপন্ডিং আমরা কি পেয়ে যাবো বলো, অ্যানালগ ভ্যালুগুলো আমরা আউটপুটে পেয়ে যাবো। তাহলে এর ডিজিটাল ভ্যালু কত বলো, 0, 0, এর কত বলো 0, 1, এর কত বলো 1, 0, আর এর কত বলো 1, 1। তাহলে দেখো তো কয়টা বিটের দরকার হচ্ছে বলো তো, 4টা বিট দরকার হচ্ছে। 2টা করে বিট দিলেই 4টা কি পাওয়া সম্ভব বলো, 4টা ভ্যালু পাওয়া সম্ভব, অ্যানালগ ভ্যালু। এটা হচ্ছে আমাদের ডিজিটাল ভ্যালু, আর এটা হচ্ছে কি বলো, অ্যানালগ ভ্যালু আর কি। বুঝতে পারছেন নি? তাহলে দেখেন, তাহলে এখানে 1 দিলে হবে না, মিনিমাম কয়টা বিট দরকার বলো, 2টা বিট দরকার। বুঝতে পারছেন? মিনিমাম আমাদের 2টা বিট দরকার। ওকে, তাহলে এইটার, আর এইখানে একটা অ্যানালগ এনাবল পিন থাকবে, আপনারা দেখবেন একটু পরে। এইটাকে থাকবে হচ্ছে এনাবল পিন থাকবে একটা, এনাবল, এটা নট সিলেকশন, একটা এনাবল পিন থাকে, এটাকে অনেক সময় ইএন দ্বারাও প্রকাশ করা হয়। এইটা হচ্ছে 2 to 2টা 4টা 2 to 4 কি বলেন, ডিকোডার। মানে আমি যদি বলতে চাই একটা ডিকোডারের সাইজ কত হবে বলো, সাইজ কিভাবে বলে, প্রথমে দেয় ইনপুট, তারপরে দেয় কি বলো, আউটপুট। তাহলে ইনপুটটা হচ্ছে n সংখ্যক হয়, ইনপুটটা যদি n সংখ্যক হয় তাহলে আউটপুট হবে 2 to the power কি বলো, n সংখ্যক। এটা হচ্ছে কি বলে একটা ডিকোডারের
সাইজ। বুঝতে পারছেন? ডিকোডারের ইনপুট যদি 2টা হয় তাহলে আউটপুট হবে কয়টা বলেন? 4টা। নাম্বার অফ ইনপুট হচ্ছে n, আর 2 টু দি পাওয়ার n হচ্ছে কি বলে আমাদের আউটপুট। তাহলে ইনপুট হচ্ছে 2টা, তাহলে আউটপুট হবে কয়টা? 2 টু দি পাওয়ার 2 মানে কয়টা হবে? 4টা হবে। যদি ইনপুট হইতে 1টা, তাহলে আউটপুট হইতে কয়টা বলো? 2টা আউটপুট হইতে 2 টু দি পাওয়ার 1, 2টা আউটপুট হইতে। আমরা যদি এটা ট্রুথ টেবিলটা একটু দেখা ট্রাই করি যে এটার অপারেশনটা কীরকম হবে, দেখেন ভালো করে বুঝতে পারবেন। এটার অপারেশনটা এরকম। আচ্ছা, ফার্স্ট অফ অল এনাবল পিনের কাজ কি একটু বলতে পারো কেউ? এনাবল পিনের কাজটা কি বলো তো? বলেন, এনাবল পিনের কাজ কি দেখা যায়? আর এ পর্যন্ত যায় না? হ্যাঁ, নেন। ওকে, দেখেন তো একটু, এইখানে আমরা দিব হচ্ছে সে এ আর বি ইনপুট দেবো। তাহলে ইনপুট কম্বিনেশন কেমন হবে বলো? 0 1। যাই হোক, প্রথমটা কিছু দেবো না, একটা করে ফাঁকা রাখি কিছুটা বলার জন্য। 0 1 0 1 0 0 1 1। আর এইখানে দিব হচ্ছে এনাবল পিন। এনাবল পিনে যদি 0 থাকে তাহলে y0 y1 y2 আর কি বলেন আপনাদের y3। জি বলেন। সূর্যের মতো সুইচ, হ্যাঁ সবই তো সুইচ। দেখেন, আচ্ছা তাহলে এনাবল পিনে যদি আমরা 0 দিয়ে রাখি, মানে এই যে এখানে যে এনাবল পিনটা আছে এখানে 0 দিয়ে রাখার মানে হচ্ছে এই বিটের মান যাই হোক না কেন এ কোনো কিছুকে সে কোথায় পৌঁছাতে দিবে না বলো? আউটপুটে পৌঁছাইতে দিবে না। অর্থাৎ এনাবল পিনের মান যদি 0 করে রাখো তাহলে আউটপুটে কত আসবে বলো? সবার মান কি আসবে বলো? 0 আসবে। সেই ক্ষেত্রে এর মান তুমি 0 দাও 1 দাও, বি এর মান 0 দাও 1 দাও, কোনো ডিফারেন্স নাই। এনাবল পিন 0 মানে সে আউটপুটে কোনো কিছু চাইতে দিবে না, মানে কত করে রাখবে? সবাইকে 0 করে রাখবে। তার মানে এর মান তুমি 0 দিতে পারো, অন দিতে পারো, ডোন্ট কেয়ার রাখতে পারি। বি এর মানে 0 দিতে পারো, অন দিতে পারো, ডোন্ট কেয়ার রাখতে পারি। যাই দাও না কেন, এটা মানে হচ্ছে 0 অথবা 1, এটা মানে কি 0 অথবা যাই দাও না কেন এনাবল পিন 0 মানে সে কোনটা কোথায় পৌঁছাতে দেবে না? আউটপুটে পৌঁছাইতে দেবে না, সবাইকে কি রাখবে বলো? 0 রাখবে। বাট পরের বারগুলোকে তুমি সবাইকে এনাবল পিন কী করে দাও বলো? হাই করে দাও। এনাবল পিন হাই করে দেওয়ার মানে হচ্ছে সে আবার কী করবে বলো? আউটপুটে তাকে পাস হইতে দেবে, এবং আউটপুটে আমরা কিছু না কিছু একটা আউটপুট আমরা পাবো। তো এটা হচ্ছে 0 নাম্বার রো, এই যে 0 0, তাহলে কত নাম্বার রো? 0 নাম্বার রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, এবং কত বলেন? 3 নাম্বার রো। তাহলে প্রথম 0 0 কম্বিনেশন, মানে এখানে যখন 0 এখানে যখন 0 দিব তখন আমরা বলতেছি যে y0টা কত হবে বলো? হাই হবে। আর বাকি সবগুলো কী হবে বলো? 0 হবে। যখন 1 0 দেবো আমরা তখন কী হবে বলো? y1টা কী হবে বলো? হাই হবে। বাকি সব কী থাকবে বলো? 0 থাকবে। 2 দিলাম, মানে 2 নাম্বার রো, মানে কত দিলাম বলো? 1 0 দিলাম। হ্যাঁ 1 0 দিলাম, হ্যাঁ 1 0 জায়গার পর 0 1 দেবো, তাহলে 1 0 দিলাম। তাহলে 1 0 দিলে কত হবে বলো? এটা 2 নাম্বার রো, তাহলে y2 হবে কি বলো? হাই হবে। আর বাকি সব কী হবে বলেন? 0 হবে। 3 দিলে যেটা হবে এইটা 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 সবাই 0, শুধু কি থাকবে বলো? y3 আউটপুটটা হাই হবে। দেখে তো বুঝো কিনা এইটুকু? বুঝছো নাকি বোঝা নেই? আচ্ছা, এখানে একটা কনফিউশন তোমাদের মাথায় ঘুরতে পারে যে ভাই ডিকোডারের কাজ কি বলো? ডিকোডারের কাজ কি বলো? ডিজিটাল টু অ্যানালগ। তাহলে এই যে ইনপুটে দিব আমরা, এখানে দিব কি বলো? আমরা ডিজিটাল বিট বা ডিজিটাল নাম্বার দিব। আর এখানে পাওয়া উচিত কি বলো?
অ্যানালগ নাম্বার পাওয়া উচিত না, তাই কি না? ডিকোডারের কাজই তো এইটা, যে সে ডিজিটাল নাম্বার নিবে আর দিবে কি বলো, অ্যানালগ নাম্বার। তো আমরা বুঝলাম যে ডিজিটাল নাম্বার আমরা এখানে দিচ্ছি, প্রথমে 00 দিলাম, দেখি না, 00 দিলাম, 00 দিলাম, পরে 01 দিলাম, পরে 10 দিলাম, পরে কি বলো 11 দিলাম। তাহলে ইনপুটে আমরা ডিজিটাল বিট দিচ্ছি, বাট আউটপুটে কি আমরা ডিজিটাল বিট অ্যানালগ নাম্বার পাচ্ছি কিনা? আউটপুটে কিন্তু আমরা কি পাচ্ছি না বলেন, অ্যানালগ নাম্বার পাচ্ছি না। আউটপুটে কিন্তু ঘুরে ফিরে, যেমন ধরো গিয়ে আমরা ইনপুটে দিচ্ছি কত বলো 00, তাই আউটপুট হওয়া উচিত ছিল কত বলো 0, কারণ 00 মানে 00 জন্য আমরা অ্যানালগ নাম্বার পাবো কত বলো 0, 01 জন্য অ্যানালগ নাম্বার পাবো 1, 10 জন্য অ্যানালগ নাম্বার পাবো কত বলো 2 পাবো, এবং 11 জন্য অ্যানালগ নাম্বার পাবো কত বলো 3 পাবো। কিন্তু সেইগুলো না পেয়ে ঘোড়ার মাথা কি কি পাচ্ছি আমরা, এই যে সব, আবার সে ঘুরে ফিরে ডিজিটালি পাচ্ছি আমরা। কিন্তু উচিত ছিল কি বলো, দিব ডিজিটাল। দেখো চিন্তা করো, এরকম হওয়া উচিত ছিল না? এটা হচ্ছে ডিকোডার। তাহলে এখানে আমরা ডিজিটাল বিট দেবো, আর এখানে কি পাবো বলো, অ্যানালগ বিট পাবো। তাহলে আমরা যখন এখানে 00 দেবো, তখন এখানে কত আসবে বলো 0। আবার এখানে যখন 01 দেবো, তখন বলে এখানে আসবে কত 1। বাংলা বুঝছেন নাকি বোঝেন না? আবার যখন এখানে আমরা কি দেবো বলো 10 দেবো, তখন আসবে কত বলো 2। আবার যখন 2টা 1 দেবো, তখন কি আসার কথা ছিল বলো 3। বাট সেটা কি আসতেছে না? এইগুলো ঠিক আছে, এইগুলো কম্বিনেশন তুমি এখানে দেখাচ্ছ, কোনো সমস্যা নাই, পাশে এনাবল পিন দেখাইছো, বাট আউটপুটগুলো তোমার তো কি আসার কথা ছিল, এরকম অ্যানালগ নাম্বার আসার কথা ছিল না? বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি এরকম অ্যানালগ নাম্বার সরাসরি পাওয়ার মতো কোনো সার্কিট আমাদের কাছে নাই, কারণ আমরা পড়াশোনা করতেছি কি বলো, ডিজিটাল ইলেকট্রনিক্স পড়াশোনা করতেছি। তার মানে আমরা যা কিছু প্রকাশ করতে হবে বা যা কিছু আমরা সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করি না কেন, আমার সেটা পাবো হয় 0, না হয় কি বলো 1 আকারে পাবো। অ্যাকচুয়ালি এইটার পরে আর একটা স্টেজ থাকে, এইটার পর আর একটা স্টেজ থাকে, আর একটা স্টেজ থাকে। তো ওই স্টেজটাকে একটা ডিসপ্লে স্টেজ থাকে, ওই স্টেজে একটা ডিসপ্লে স্টেজ থাকে। ওই ডিসপ্লেতে করা হবে কি, যখনই Y0 ঢুকবে, Y1 ঢুকবে, Y2 ঢুকবে, এবং কি বলেন Y3 ঢুকবে, ডিসপ্লেতে ঢুকবে। বুঝতে পারছেন? তো যখন Y0 এর ভ্যালু কত হবে বলো 1 হবে, এবং বাকি সবগুলোর ভ্যালু কত বলো 0 0 0। মানে এখানে কত দিয়েছিলা বলো তুমি 0 0 দিয়েছিলা, মনে পড়ে? এইখানে যখন 0 0 দিলা, 0 0 দিলে Y0টা কি হচ্ছে বলো হাই হচ্ছে, আর বাকি তিনটা কি বলো 0 হচ্ছে। তাহলে এটা ঢুকবে কর ভেতরে বলো, একটা ডিসপ্লের ভেতর ঢুকবে। এই ডিসপ্লে করবে কি, এইখানে যখন 1 দেখবে, সে তখন তার ডিসপ্লেতে কি দেখাবে বলো, এরকম এরকম 0 দেখাবে। বাংলা বুঝছেন কিনা? আবার যখন এখানে 0 0 বাদ দিয়ে আমরা কি দেবো বলো 0 আর কি দেবো 1 দেবো। তাহলে এখানে 1 দেবো। এইবার বলো কোনটা হাই হবে, এখানে 0 1 দিলে Y1 কি হচ্ছে বলো হাই হচ্ছে, আর বাকি সবগুলো কি হচ্ছে বলো আমার 0। এখন করবে কি, করবে কি বলো, এখন এই ডিসপ্লে করবে কি, সে 0 দেখাবে না, এবার দেখাবে কত বলো, এবার সেরকম 1 দেখাবে। বাংলা বুঝছেন কিনা বলেন? একইভাবে আমরা যখন 1 0 দেবো, এই জায়গায় 1 0 দেবো, তখন কোনটা হাই হচ্ছে বলো 2, Y2 হাই হচ্ছে। তাহলে Y2 হাই, এবং মানে Y2 হাই হবে, এটা 0 থাকবে। তাহলে এইবার বলো কি দেখাবে সে ডিসপ্লে দেখবে আমার কোন ইনপুট হাই হচ্ছে বলো Y2 হাই হচ্ছে, তার মানে আমার দেখাইতে হবে কত বলো 2 দেখাবে। তাহলে ডিসপ্লে করবে কি, এরকম করে সুন্দর করে একটা 2 দেখাই দেবে ডিসপ্লে তো দেখতেই পাচ্ছ, 7 সেগমেন্ট ডিসপ্লে বা যেগুলো আছে আমাদের কাছে, এই 2 দেখাই দেবে। বুঝতে পারছেন না? তার মানে দেখেন তো 202 এর বাইনারি, এবং কি দেখাচ্ছে বলো, তার মানে এইটা কমপ্লিট কি বলো কমপ্লিট। এখানে আমরা দিব ডিজিটাল, পাচ্ছি কি বলো অ্যানালগ। বাট ডিসপ্লে ছাড়া কিন্তু সেটা দেখার কোনো কি নাই, সুযোগ নেই। কথা ক্লিয়ার কিনা বলেন? রাকিব সাহেব ঘুমাচ্ছেন কেন? আমি ডিকোড করতেছি ডিজিটাল টু অ্যানালগ, বাট সেটা ডিসপ্লে ছাড়া কি করা সম্ভব না, দেখা যাবে না। একইভাবে আমরা যখন এখানে 1 অন দেবো, তাহলে বলো 1 অন দিলে কত নাম্বার রো, 1 অনের সমতুল্য অ্যানালগ কত বলো 3 না? 1 অন হইলে 3, অন হইলে কত বলো 3।
তাহলে y0 y1 y2 y3, তাহলে কোনটা হাই হবে বলো? y3টা আমার কী হবে বলেন? হাই হবে। এ যখন দেখবে আমার y3 হাই হচ্ছে, তাহলে কত দেখানো লাগবে কে বলো? 3 দেখানো লাগবে। তখন সে 2কে অফ করে দিয়ে এরকম সে 3 দেখাই দেবে। এখন দেখো এখানে তুমি দিচ্ছ 3-এর বাইনারি আর পাচ্ছ কত বলো? 3 পাচ্ছ। এভাবে প্রত্যেকটা কাজ করবে। তুমি যদি বাইনারিটা অক্টালে যাও, তাহলে অক্টালে কতগুলো এখানে এরকম নাম্বার আছে বলো? 8টা আছে না? y0 y1 y2 y3 y4 y5 y6 y7। যখন দেখবে y6 এর ধরো এখানে y4 আছে অক্টালে, y4, তাহলে যখন দেখবে সে y4 কি হচ্ছে বলো? হাই হচ্ছে, তখন অক্টাল কত দেখাবে বলো? এই ডিসপ্লে কত দেখাবে বলো? 4 দেখাবে ডিসপ্লে। বুঝতে পারছেন কি বলো? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ডিকোডার। বাট তুমি যদি একদম অ্যানালগ দেখতে চাও, সেটা ডিসপ্লে ছাড়া কিন্তু কী করা সম্ভব না, দেখা সম্ভব না। তাহলে আপাতত আমাদের ডিসপ্লে তো ফাংশন নাই, এই স্টেজটা আমরা মনে মনে ধরে রাখতেছি যে এর পরে কী হবে বলো? এর পরে সে অ্যানালগ দেখাবে, বাট আমাদের সিলেবাসে দরকার নাই এটা। আমরা এই পর্যন্ত থাকতে পারলেই হচ্ছে। এর পরের পার্টটা কী হবে সেটা ডিসপ্লে বুঝে নেবে। ডিসপ্লে কখন 0 দেখাবে, কখন 1 দেখাবে, 2 দেখাবে, 3 দেখাবে, সেটা ডিপেন্ড করবে এই মানগুলোর উপর ডিপেন্ড করবে। এবং এই মানগুলো কার উপর ডিপেন্ড করবে বলো? এই ইনপুটের বিট কম্বিনেশনের উপর সে ডিপেন্ড করবে। কথা কি বোঝা গেছে নাকি? ক্লিয়ার আছে? ভেজাল আছে কোনো প্রকার না? তাহলে আমরা প্রত্যেকটার এবার এর ভেতরে কি আছে সেটা একটু দেখা ট্রাই করি, যে এইটার ভেতরে কি এমন জিনিস আছে সেটা একটু দেখা ট্রাই করি। তাহলে সেটা জানার জন্য ট্রুথ টেবিল রাখলাম। ট্রুথ টেবিল থেকে যেতে হবে কোথায় বলো? ফাংশনে। তাহলে y0-এর জন্য ইকুয়েশন বের করো, y1 y2 y3, 4টার জন্য ইকুয়েশন বের করো। তাহলে y0 y1 y2 আর কি বলেন? y3। ওকে বলেন। তাহলে y0-এর জন্য ইকুয়েশন বের করবো। তাহলে y0 কলামের কি ফলো করতে হবে? কোথায় হাই হচ্ছে সেটা ফলো করতে হবে। y1 বলেন কার জন্য পাইছি? এর মান যখন 0, বির মান যখন 0, তার মানে কি এবার আর কি বলেন? বি বার। আর সাথে কি আছে বলেন? এনাবল। 1 তো এনাবল নাকি? তাহলে এখানে হবে এনাবল। বুঝতে পারছেন কিনা বলেন? সবগুলো গুণ সব ফর্মে লিখতেছি। এবার লিখবেন কেউ y1 তাহলে 1কে ফলো করেন। তাহলে কি এবার বি আর কি বলেন? এনাবল। তারপরে পরেরটা বলেন y2-র জন্য এইটা ফলো করেন। কত হবে তাহলে? এ বি বার আর কি বলেন? এনাবল। এরপরটা কথা হবে বলেন? এই যে y3-র জন্য 1কে ফলো করেন, এ বি ইন্টু কি বলেন? তাহলে এইটা আমরা কি করতে পারি? এটা এখন ইমপ্লিমেন্ট করতে পারি না? ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে এখানে ইনপুট তো আসলে অ্যাকচুয়ালি ইনপুট হচ্ছে এই দুইটা, অ্যাকচুয়ালি আমাদের ইনপুট। এটা তো কোনো ইনপুট না, জাস্ট এটা একটা এনাবল সিগন্যাল আর কি। তাহলে দুইটা কম্বিনেশন, এ আর কি বলে? দুইটা ভ্যারিয়েবল এ আর বি। তাহলে লাইনটা আমরা কটা বলেন? দুইটা, এ একটা বি একটা। তাহলে এখানে দেখেন এ একটা বি একটা। ওকে, প্রত্যেকটার সাথে কি টেনে দাও বলো? নট গেট টেনে দাও। প্রত্যেকের সাথে কি টেনে দাও? নট গেট টেনে দাও। তাহলে এখানে পাবো এ বার, এখানে পাবো বি বার। লাইন বের করো, এ বার থেকে লাইন বের করো। আর কোথা থেকে বলো? বি বার থেকে লাইন বের করো। আর এনাবল, তাহলে এনাবল সিগন্যাল এক্সট্রা ভাবে আনো একটা অ্যান্ড গেট। পড়া যাবে না বাকিগুলো? এবার থেকে বের করো, বি থেকে বের করো, আর কি বলেন? এনাবল। এই প্রসেসটা বাকি সব আগের মতোই। তাহলে এটা হচ্ছে y0, এটা হচ্ছে কি বলেন আমাদের y1। তারপরে এ বি বার, তাহলে এ একটা বি বার একটা এনাবল একটা, এখানে পাবো হচ্ছে y2। তারপরে হচ্ছে এ বি, এ থেকে বেরোবে, বি থেকে বেরোবে, এনাবল থেকে বেরোবে, এখানে পাবো হচ্ছে y3। ওকে, আর এই তিনটে এনাবল সিগন্যাল নাকি? তাহলে শর্ট করে দিয়ে একটা করে দাও। এনাবল পিন করে দাও। তাহলে দেখো তো এইটা হচ্ছে কি বলেন আমাদের সেই বক্সের ভেতর আছে, এইটুকু মিলাই দেখো, তাই কি না বলেন? কনফিউশন থাকলে বলতে হবে ভাই। অপূর্ব সাহেব কোনো কনফিউশন আছে? তাহলে একদম অ্যানালগ নাম্বার দেখতে গেলে কি দরকার বলেন? ডিসপ্লে দরকার। ডিসপ্লে ছাড়া অ্যানালগ নাম্বার দেখা যাবে হ্যাঁ। তাহলে এই বক্সের ভেতরে এই যে এইটা, এই বক্সের ভেতরে আছে এ আর বি হচ্ছে ইনপুট, এ আর বি হচ্ছে আপনাদের সেই ইনপুট। আর একটা লাগবে কি এনাবল সিগন্যাল, এই সে আপনার কি এনাবল সিগন্যাল y0 y1 y2 y3 y0 y1 y2 y3। ব্যাস, পারা যাবে কিনা বলেন? দিস ইজ আওয়ার ডিমাক্স, সরি ডিমাক্স না, ডিকোডার। আমরা দিব ডিজিটাল বিট, পাবো কি বলো? অ্যানালগ পাবো। অ্যানালগ সরাসরি পাবো না,
ওই ডিসপ্লের ওই পিনগুলো যদি হাই হয়, 0 নাম্বার পিন যদি হাই হয় তাহলে 0 দেখাবে। এই যে 0 নাম্বার পিন যদি হাই হয় তাহলে 0 দেখাবে। 1 নাম্বার পিন যদি হাই হয় তাহলে 1 দেখাবে। ডিসপ্লে 3 নাম্বার পিন যদি কে বলে হাই হয় 3 দেখাবে। 4 নাম্বার পিন হাই হলে 4 দেখাবে। অপর সাহেব বুঝছেন নাকি বুঝেন না? তো এটা হচ্ছে সেই ডিসপ্লের 0 নাম্বার পিন। এইগুলো সব ডিসপ্লের 0 নাম্বার পিন, ডিসপ্লের 1 নাম্বার পিন, ডিসপ্লের 2 নাম্বার পিন, ডিসপ্লের কি বলেন 3 নাম্বার পিন। কঠিন লাগে নাকি? কঠিন লাগে? এগুলো সব ডিসপ্লের পিন নাম্বারের পিন নাম্বার আর কি, ডিসপ্লের পিন। তুলে ফেলো দ্রুত। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি, ঠিক আছে, এইবার 2 to 4 ডিকোডার দেখলাম। আমরা এবার কি দেখবো বলেন? 3 to 8 ডিকোডার। ডিকোডারের সাইজ কীভাবে নির্ধারণ করে? এত কিছু সাইজটা মনে রাখবে। ডিকোডারের সাইজ হচ্ছে n × টু দি পাওয়ার n। তাহলে আগে ইনপুট ছিল কয়টা বলেন? 2টা। তাহলে আউটপুট লাগবে কয়টা বলো? 4টা। এবার ইনপুট বানাবো কয়টা বলো? 3টা। আউটপুট কয়টা হবে বলো? 8টা হবে। তার মানে এবার হচ্ছে 3 to 8 ডিকোডার। তাহলে অপূর্ব 8 ডিকোডার মানে কি? এরকম কয়টা লাইন আছে বলো? 8টা লাইন আছে। তাহলে ওই ডিসপ্লে কি দেখাবে বলো? 0 থেকে, মানে আমি বলি বুঝো, 8টা লাইন আছে আউটপুটে। কয়টা লাইন আছে বলো? 8টা লাইন আছে। y0, y1, y2, y3, y4, y5, y6, y7। 8টা লাইন আমাদের কোথায় আছে বলো? আউটপুটে আছে। তাহলে ডিসপ্লে কি দেখাবে বলো? 0 নাম্বার পিন হাই হলে 0 দেখাবে, 1 নাম্বার পিন হাই হলে 1 দেখাবে। চলতে চলতে ডিসপ্লে কত পর্যন্ত দেখাবে বলো? 7 পর্যন্ত দেখাবে। তার মানে এই ডিসপ্লের ক্ষমতা আছে 0 থেকে 7 পর্যন্ত দেখানো, মানে 8টা সংখ্যা দেখানোর সে পসিবিলিটি আছে। তাহলে 8টা সংখ্যা দেখার জন্য তাহলে ইনপুটের বিট হইতে হবে কয়টা বলো? 3টা। এই যে এটা যদি 8 হয় তাহলে 2 to the power 3 হইতে হবে, তাহলে ইনপুট হইতে হবে কয়টা বলো? 3টা। তাহলে আউটপুটে পাচ্ছে অক্টাল। দেখো 0 থেকে 7 অক্টাল নাম্বার না? অক্টাল নাম্বার। আর ইনপুটে দিচ্ছে কি বলে? ডিজিটাল। তাহলে এই 3 to 8 ডিকোডারকে আবার বলতে পারি বাইনারি টু অক্টাল ডিকোডার। বুঝতে পারছেন? 8 পর্যন্ত ডিসপ্লে দেখতে পাচ্ছি 0 1 2 3 4 5 6 7। তাহলে ইনপুটে যে বিটগুলো দেবো সেগুলো তো ডিজিটাল, মানে বাইনারি। তাহলে বাইনারি থেকে সে কি কনভার্ট করে দিচ্ছে বলো? অক্টাল এসে কনভার্ট করে দিচ্ছে। বাংলা বুঝছেন নাকি বোঝেন না? ক্লিয়ার? ঠিক আছে। তাহলে আমরা 3 to 8 ডিকোডারটা দেখি। এরপরে আচ্ছা, এটা মুইছো না, এটা মনে রেখো, হ্যাঁ, ভুলো না জানি। এখান থেকে একটা সুন্দর একটা চমৎকার একটা কম্বিনেশন আমরা দেখবো। একটা জিনিস লিখতে, আচ্ছা ওইটা দেখাবেন, সমস্যা নেই। আসো, এই 3 to 8 ডিকোডারকে আমরা কি ডিকোডার বলতে পারি আবার বলো? 8টা ডিজিট দেখবো। তার মানে 0 1 2 3 4 5 6 7। তার মানে কোন সঙ্গে কনভার্ট করছে? অক্টালে কনভার্ট করতেছি। আর ইনপুটে দিব কি বলো? বাইনারি দেবো। এটাকে বলতে পারি আবার বাইনারি টু অক্টাল ডিকোডারও বলে থাকে। তাহলে এটার ব্লক ডায়াগ্রামটা একটু দেখি আমরা নাকি? ব্লক ডায়াগ্রাম কেমন বলো? ইনপুট থাকবে কয়টা বলো? 3টা, এ বি আর কি বলেন সি। আউটপুট হবে 8টা। তাহলে y0 y1 শুরু করে চলতে 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 y7 পর্যন্ত। আর এনাবল পিন সবসময় কয়টা বলেন? এনাবল বলতে একটাই এনাবল পিন। এনাবল পিন তার 10-12টা হয় না, একটাই এনাবল পিন। ক্লিয়ার? এইবার দেখেন তো, তাহলে ইনপুটে বিট কম্বিনেশন কয়টা বলেন? 3টা। তাহলে ঘর হবে কয়টা? 8টা। 2 to the power রো হবে কয়টা? রো হবে কয়টা বলো? ট্রুথ টেবিল বানাবো আর কি। ইনপুটে বিট 3টা হলে 2 to the power 3 সংখ্যক ঘর হবে, ঠিক না? তাহলে 8টা হবে আমাদের ঘর। দেখা যায় এটা? নেন, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা কি বলে? সি। তাহলে 0 1 0 1 0। ওকে, বিতে হবে 0 0 1 1 0 0 1 1 1 2 3 4 5 6 7 8। ওকে, আর সাইডে কি পিন থাকবে বলো? একটা এনাবল পিন থাকবে না? নাকি দিবা না?
দাও, এটা হচ্ছে এনাবল। আচ্ছা, হ্যাঁ হইল না তো। এনাবল সবসময় কত অন দিয়ে রাখতে পারেন এনাবল পিন। এনাবল পিন যদি 0 দাও তাহলে আউটপুটে কোনো কিছু পাবো? পাবো না, দরকার নেই চিন্তা করা। তাহলে সবসময় এনাবল পিনে কী দিয়ে রাখতে হবে বলো? 1 দিয়ে রাখতে হবে সব সময় এনাবল পিনে। ওকে ডান। আচ্ছা আউটপুট কটা আছে বলো? y0 থেকে কটা বলো? y7 পর্যন্ত। তাহলে এখানে আউটপুট হবে, কলাম হবে কটা বলো? 8টা কলাম হবে। এতগুলো দেখানো সম্ভব? এই জন্য 2 to 40 কটা দেখাইছি আমরা, বুঝছেন? আচ্ছা এখানে হবে y0, এখানে হবে y1, এখানে হবে y2, এখানে হবে y3। আপনারা দেখাই নিয়েন, হ্যাঁ দেখে নিয়েন, এতগুলো লাগবে না আমাদের করতে গেলে। y4, y5, y6 আর কি বলেন? y7, y4, y5, y6, y7। আসেন এবার। নেন তাহলে কোনটা কোনটা হবে বলেন? প্রথমে দিচ্ছি কত বলো? 0 0 0। তো এটা কত বাইনারি বলো? 0 বাইনারি। তাহলে 0 নাম্বার পিন কী হবে বলো? যখন এখানে 0 নাম্বার পিন হাই হবে তখন এখানে সামনে কি আছে বলেন? ডিসপ্লে। ওই ডিসপ্লে কত দেখবে কত নম্বর পিন হাই হয়েছে? 0 নাম্বার পিনে তোর কত দেখাবে বলো? 0 দেখাবে। এবং ওই সময় বাকি সবগুলো কি রাখতে হবে? ওকে। পরেরটা কত নাম্বার, কত বাইনারি বলো? 1 বাইনারি। তাহলে কত নাম্বার পিন হাই করে দিবে? y1 পিনকে কী করে দিবে বলো? একে হাই করে দিবে। এবং ডিসপ্লে দেখবে কত নাম্বার পিন হাই হয়েছে? 1 নাম্বার পিনে তো ডিসপ্লে কত দেখাবে বলো? তার ডিসপ্লেতে 1 দেখাবে। এবার চলতে থাকবে, হ্যাঁ। তার মানে y3 হাই হবে, এরপরে y4, y5, y6, y7 হাই হবে। এবং ওই সময় বাকি সবগুলো কি থাকবে বলো? ক্লিয়ার কিনা? তাহলে এটার আবার কি একটা হবে বলো? তাহলে কয়টা আমার ফাংশন হবে বলো? 8টা ফাংশন হবে না? এইটা y0 এর জন্য ফাংশন হবে, y0 এর ফাংশনটা বের করি। y1 এর জন্য হবে, y2 এর জন্য হবে, আর কত বলো? y3 এর জন্য হবে। আমার এখানে কি বলো? y4, y5, y6 আর কত বলো? y7 এর জন্য ফাংশন হবে। তাহলে y0 এর জন্য ইকুয়েশন বের করো। তাহলে 1 কে ফলো করো। কার কার জন্য পাচ্ছে বলো? এবার বিবার সিবার। এবার বিবার আর সিবারের সাথে কি বলো? এনাবল পিন। বুঝতে পারছেন? 1 এর জন্য তাহলে কথা হবে বলো? y1 এর জন্য এবার বিবার বিবার সি আর কি বলেন? এনাবল পিন। a1 এর জন্য কথা হবে বলো? এবার বি সিবার আর কি বলেন? সাথে হবে এনাবল। তারপর y3 কথা হবে বলো? এবার বি সি আর কি বলেন? এনাবল। y4 এর জন্য কথা হবে? এ বিবার সিবার এনাবল। y5 কথা হবে বলেন? এ বিবার এই কই এবার কই এ বিবার সি। ওকে, এখানে অন আসো, এখানে 0 0 দিন। এখানে এ অনের জন্য এ বি সি বার, লাস্টেরটা হবে এ বি সি ইন্টু। এখন এইগুলো দিয়ে আমরা কি করতে পারবো বলো? লজিক থেকে টাকাইতে পারবো না? পারবো কিনা বলেন? পারবো। সেটার জন্য কত ভ্যারিয়েবল কটা? 3টা। তাহলে এবিসি লাইন টানা, তাহলে 3টা, এ একটা, বি একটা, আর কি বলেন? সি আর একটা। এ একটা, বি একটা, সি একটা, এবার বিবার সিবার। ওকে, এখানে হচ্ছে এবার বিবার সিবার। তাহলে প্রথমটা আসো y0 কোথা থেকে বেরোবে? এবার বিবার সিবার। তাহলে এবার থেকে বেরোবে, বিবার থেকে বেরোবে, আর কি বলেন? সিবার থেকে বেরোবে। আর কোথা থেকে বেরোবে বলেন? একটা আর একটা আসবে হচ্ছে
এনাবল সিগন্যাল আসবে তার কাছে, এই যে সেই এনাবল সিগন্যাল 4টাকে ডান করে, এটা হচ্ছে কি বলো আপনার y0। y1 কত হবে বলো, এবার বিবার, আর কি বলেন সি, এবং সাথে কি বলেন একটা এনাবল সিগন্যাল, এটা হচ্ছে y1। ভাই এভাবে চলতে 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 কত পরে যাবেন বলেন, y7 পরে যাবেন। ব্যাস এটা হচ্ছে আমাদের কি বলেন 3 to 8 ডিকোডার অথবা বাইনারি টু অক্টাল ডিকোডার। ক্লিয়ার? কনফিউশন আছে কোনো প্রকার? তাহলে ডিজিটালটা আমরা সরাসরি দেখতে পারবা না, ডিসপ্লে সারা। তাহলে আমরা যদি বলি এই বক্সের ভিতরে কতটুকু আছে, এই বক্সের ভিতরে আছে হচ্ছে এতটুকু আছে বক্সের ভিতরে, মানে সম্পূর্ণটাই, শুধু যে এবিসি আর এনাবল পিন টিন এসব বাদে আর কি। ওকে, তাহলে এইখানে দেবো হচ্ছে আমরা এই দুটাকে শর্ট করে দেবো হচ্ছে একটা কি সিগন্যাল বলো, এনাবল সিগন্যাল। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ডিকোডারকে আমরা মার্কসের মতো করে ট্রিট করাইতে পারি। ডিকোডারকে আমরা কার মতো করে ট্রিট করাইতে পারি বলো, মার্কসের মতো। এরপরে তো শেষ তো নাকি, শেষ, বাট আমরা এই শেষ না, ডিকোডার এইটুক করে মানুষ ছেড়ে দেয়, আর এইটুক শেষ না, আরও করতে হবে। মানে একটা ফুল অ্যাডার ডিজাইন করবো কি দিয়ে বলো, গতকাল শিখছিলাম একটা ফুল অ্যাডারকে ডিজাইন করো মার্কস দিয়ে, আজকে দেখবো কি একটা ফুল অ্যাডার ডিজাইন করো ডিকোডার দিয়ে ডিজাইন করো। বুঝতে পারছেন? ওকে, তাহলে ডিকোডার তো অবশ্যই থাকবে, এইগুলো গেল, বাকিটা পারবে না তোমরা? যদি বলতো 4 to 10 ডিকোডার, এদিকে নাই পারবে, দিকে যদি বলতো কি বলো বাইনারি টু ডেসিমাল ডিকোডার, তাহলে কি করতে বলো তো? তাহলে এখানে y0, y1, y2, y3, y4, y5, y6, y7 পর্যন্ত নিতা না, ডেসিমালে কি 9 পর্যন্ত দেখাইতে হবে না? তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এখানে আরও দুটা কলাম নিতা, y7, y8, y9, y7, এখানে কি নিতে y8 নিতে, আর কি বলো, তাহলে y8 এর ওইখানে এখানে হাই করতাম, আর কি বলো এখানে হাই করতাম, তখন কিন্তু আরও দুইটা বিট নিচে কিন্তু এক্সট্রা নিয়ে লাগতো। 0, 1 তার মানে আবার কত, এখানে 0, 1, 1, 1, আবার কত বলো 0, 0, আবার কত বলেন 0, 0 নেওয়া লাগতো। তাহলে এইটার জন্য হচ্ছে y7 হাই হতো, আর এটা 7 কি বলো y8 কি হতো বলো, পারা যাবে? যদি বলতো বাইনারি টু হেক্সাডেসিমাল ডিকোডার, তাহলে কত হইতো বলো? তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত দেখা, তার মানে কত বলো y9, y10, আগে ব্লক ডায়াগ্রাম আঁকাই নিবা ভাই, আগে ব্লক ডায়াগ্রাম আঁকাই নিবা, তারপরে বাকিটা যেটা পারবো পারা যাবে না, অত বড় দিবে না, যদি দেয় তাহলে 2 to 4 ডিকোডার দিবে, অথবা বাইনারি টু অক্টাল ডিকোডার দিবে, বা 2 to 3 to 8 ডিকোডার দিবে। আচ্ছা, ডিকোডার কীভাবে মার্কসের মতো করে বিহেভ করতে পারে সেইটা আমাদের জানাটা খুবই জরুরি। ক্যামেরা রেকর্ড চলে কিনা দেখো। ডিকোডার কিভাবে একটা মার্কসের মতো করে বিহেভ করতে পারে সেটাই আমাদের দেখার মূল উদ্দেশ্য। আমরা দেখতে যাচ্ছি একটা ডিকোডার কার মতো বিহেভ করবে বলো, মার্কসের মতো। কেমনে বিহেভ করে ভাই সেটা আমরা দেখতে চাই। ডিকোডার ডিমার্কসের মতো না, ডিকোডার বিহেভ করবে মার্কসের মতো করে বিহেভ করবে, সেটাই আমাদের দেখার উদ্দেশ্য। যদি একটা ডিকোডারের সাথে একটা অর গেট লাগাই দিই, তাইলে সেটা বিহেভ করে কার মতো বলো, মার্কসের মতো করে বিহেভ করা শুরু করবে। আপনি বলতে পারেন কেমনে? ডিকোডারের সাথে কি লাগাই দেবো বলো, একটা অর গেট, তাহলে পুরো কনস্ট্রাকশনটা কার মতো বিহেভ করবে বলো, মার্কসের মতো করে বিহেভ করবে। ক্লিয়ার? তাহলে কেমনে সেটা জানা জরুরি আমাদের। যেমন ধরো আমরা একটু আগে 2 to 4 ডিকোডার দেখছিলাম, মনে পড়ে? পরে কিনা বলেন? তাহলে 4 মানে 4টা অ্যানালগ সিগন্যাল পাবো। তার মানে কি, প্রথমে 0 দেখাবে, তারপরে 1, 2, তারপরে 3, তারপরে কি দেখাবে 4। তার মানে এটা তো ব্লক ডায়াগ্রাম দেখতেছিলাম এরকম, মনে পড়ার কথা আপনাদের, 2টা থাকবে বিট, আর এখানে দেখবো কটা, 4টা আমরা। তাহলে y0 দেখবো, y1 দেখবো, y0 দেখবো, y1 দেখবো, y2 দেখবো, এবং কি বলেন y3। তাহলে যখন y0 হাই হবে তখন 0 দেখাবে, তখন y1 হাই হবে তখন ডিসপ্লে 1 দেখাবে, y2 হাই হলে 2 দেখাবে, y3 হাই হলে 3 দেখাবে, 0, 1, 2, 3 4টা সিগন্যাল দেখাবে।
আর এটা হচ্ছে আমাদের কি বলো বিট। এইটার ভেতরে কি সেটা দেখতেছিলাম না আমরা, মনে পড়ে? এটার ভেতরে যেটা সেটা দেখতে এরকমটা, একটা এনাবল সিগন্যাল থাকবে এখানে নাকি, এখানে একটা এনাবল সিগন্যাল। এইটার এই বক্সের ভেতরে কি আছে দেখছিলাম না একটু আগে, বক্সের ভেতরে এরকম জিনিস আছে কিনা বলেন? এটা ছিল আপনাদের এ, এটা ছিল কি আপনাদের বি, মনে পড়ে? তাহলে বক্সের ভিতরে ছিল হচ্ছে, প্রথমে ছিল, খাতা উল্টান দেখতে পারবেন আপনারা, প্রথমে ছিল হচ্ছে এ বার, বি বার, আর কি বলেন এনাবল, এটা ছিল Y0, এবার বি বার এনাবল ছিল, ওকে। পরে আছে এ বার, বি, আর কি আছে বলেন এনাবল, এটা হচ্ছে কি বলেন Y1। এরপরে আছে হচ্ছে এ বি বার, এটা হচ্ছে এ, আর কি বলেন এ থেকে বেরোবে, আর কি বলেন বি বার থেকে বেরোবে, আর হচ্ছে এনাবল থেকে বেরোবে Y2। আর দেখা যাচ্ছে না তাই না? আচ্ছা, Y3 আসবে, আপনারা বুঝতে পারতেছেন, আমরা এইখানে দেখাই, বোর্ডে না দেখে গেলেও সমস্যা নেই। আসবে কি বলেন এ থেকে বেরোবে আর বি থেকে বেরোবে, তারা দেখতেছেন ভিডিও তারা এমনি বুঝতে পারবেন। এ থেকে বেরোবে আর কি বলেন বি থেকে বেরোবে, আর হচ্ছে কি বলেন আপনাদের সেই এনাবল থেকে, এইটা হচ্ছে আপনাদের কি বলেন সেই Y3। আর এই সবগুলো তো এনাবল সিগন্যাল নাকি? তাহলে সবগুলোকে বারবার বলতেছি, শুধু লাইন টানলে কিন্তু বোঝা যাবে না কানেকশন আছে কি নাই। এক্স্যাক্টলি, আপনি এভাবে কানেকশন দিয়ে দেবে ভাই, না দিলে কিন্তু বুঝতে পারবে না যে কানেকশন আছে কি নাই। ওকে, তাহলে এইখানে দেবো কি আপনার সেই এনাবল। ওকে, এইটা হচ্ছে আপনাদের সেই বক্সের ভেতরে আছে। আমরা দাবি করতেছি, বা আমি দাবি করতেছি যে এই যে বক্সটা, এইটা একটা মার্কস হবে যদি কিনা এই বক্সের সাথে আমরা এই যে চারটা আছে না, এই চারটাকে একটা কোন গেট লাগাই দিই বলে, একটা অর গেটে ঢুকাই দিই, এরকম। তাহলে কি হবে বলো? তাহলে এই ডিকোডারের সাথে আমরা যদি একটা কি লাগাই দিই বলে, একটা অর গেট লাগাই দিই, তাহলে সে আচরণ করবে কার মতো বলো করে, একটা মার্কসের মতো। আচ্ছা, মার্কসের চেহারা কি মনে আছে আমাদের? চেহারা কি মনে আছে? মার্কস চেহারা কেমন বলো তো? আমরা যদি 2 to 4 মার্কস দেখি, 2 to 4 মার্কস, এটা কি 2 to 4 ডিকোডার? আচ্ছা, আমরা কি দেখি বলো, এরকম না, I0 মনে পড়ে আপনাদের, এখানে I1, হ্যাঁ সেটাই তো বলছি, ডি মার্কসে তো না, আরে ভাই অপরটা একটাই দেখেন। তাহলে আচ্ছা, এইখানে দেখেন তো, এখানে Y0 এর ইকুয়েশন কি পাইছিলাম 2 to 4 ডিকোডারে, 2 to 4 ডিকোডারে ইকুয়েশন পাইছিলাম কি বলো? ইকুয়েশন পাইছিলাম এ বার, বি বার, আর সাথে কি বলো এনাবল, এ বার বি সাথে কি বলো এনাবল। এখানে পাচ্ছিলাম কত বলে, এ বি বার সাথে হচ্ছে এনাবল, এরপর হচ্ছে কি বলেন এ বি, আর কি বলেন এনাবল। তার মানে আমাদের এইখানে অটোমেটিক্যালি চলে আসবে এ বার, বি বার, এ বার বি, এ বি বার, আর কি বলেন এ বি, এগুলো চলে আসবে। আর সাথে কি হবে, এনাবল গুণ হয়ে আউটপুটে চলে যাবে। মার্কসেও সেম ছিল না, দেখো তো, মার্কসে এখানে ছিলাম কি এ বি, তাহলে এখানে এ বি দিলে এখানে কি আসতো বলো, এ বার বি বার, এখানে কি আসতো এ বার বি, এখানে আসতো কি বলো এ বি বার, এখানে আসতো কি বলো এ বি, এবং তার সাথে ইনপুটটা গুণ হয়ে চলে যেত কোথায় বলো, আউটপুটে চলে যেত। বুঝতে পারছেন? তাহলে মার্কসে হবে, সরি ডিকোডারে হবে এ বার বি বার, এ বার বি, এ বি বার, এবং কত বলো এ বি, এগুলো এখানে যাবে। আর মার্কসেও সেইটা কোথায় যাবে বলো, ইনপুটে চলে যাবে। এখন বলো মার্কসের আউটপুট কটা বলো, মাত্র কটা বলেন, একটা। এবং সেগুলোকে বলে সবার কি ফল, যোগ ফল না, এইটা প্লাস হতে কি বলে এইটা, প্লাস এইটা প্লাস কি বলেন এইটা, অর্থাৎ এবার বি বার আই নট প্লাস এবার বি ইন্টু I1 প্লাস এ বি বার ইন্টু I2 প্লাস এ বি ইন্টু কি বলো I3, এটা হয়তো কি বলো ওয়াই এর ইকুয়েশন না? তাহলে আমরা লিখি ইকুয়েশনটা, দেখো একটু, এটা হইতো
কিছু বুঝতেছ না তাই তো? হ্যাঁ, বোঝার কথা না তো। কি হচ্ছে সলিউশন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো তুমি কি বলতে চাচ্ছ? বুঝলাম। আচ্ছা, এইটা ছিল কি বলো আমাদের সেই আউটপুটের ইকুয়েশন। আর এইখানে ইকুয়েশন কি আসছে বলো? আলাদা 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 আসছে না? তাহলে এইটাকে যদি আমরা কি করতে পারি একটা বলো, এই চারটাকে একটা কি করতে পারি, একটা অর গেটে লাগাই দিতে পারি, তাহলে আউটপুটটা কেমন হবে বলো? এ বার বি বার এনাবল প্লাস এখানে কি বলো, এ বার বি এনাবল প্লাস এ বি বার এনাবল প্লাস এখানে কি বলো, এ বি এনাবল। ভালো করে খেয়াল করেন, এর আউটপুটের দিকে তাকান আর আপনি এর আউটপুটের দিকে তাকান, বলেন সেম জিনিস কিনা? কি বলবো সাহেব? একদম সেম জিনিস, শুধু কি হয়েছে বলো, আগে যেখানে ছিল ইনপুট সেখানে চলে আসছে কি বলো, হ্যাঁ না বলো, এছাড়া কিছু না, আগে সব কি বলো সেম। তার মানে যদি এই ডিকোডারের চারটাকে কি করতে পারি বলো, একটা অর গেটে আমরা দিতে পারি, তাহলে সেই জিনিসটা পুরোপুরি কার মতো বিহেভ করবে বলো, মার্কসের আউটপুটের মতো সে বিহেভ করা শুরু করবে। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? তার মানে আমরা বলতে পারি একটা ডিকোডার প্লাস একটা অর গেট, সেটা কার মতো বিহেভ করবে বলো, একটা মার্কসের মতো বিহেভ করবে, যেইখানে ইনপুটগুলো হয়ে যাবে কি বলো, এনাবল, আর কোনো পার্থক্য নেই। বুঝতে পারছেন? নেন তাহলে আমরা এই একটা ডিজাইন করবো, ফুল অ্যাডার ডিজাইন করবো আমরা। ফুল অ্যাডার ডিজাইন করবো কি দিয়ে বলো, ডিকোডার দিয়ে ডিজাইন করবো। তোরা লাগবে এটা, শুধু অত কিছু লাগবে না, একটা ডিকোডার সাথে ডিকোডারের পরে একটা অর গেট দিলে সেটা কি হয়ে যায় বলো, একটা মার্কসের মতো করে সে অপারেশন করা শুরু করে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এবার ফুল অ্যাডার ডিজাইন করবো বাই ইউজিং ডিকোডার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভাইয়ারা। তাহলে ফুল অ্যাডার ডিজাইন করবো নাকি, কি দিয়ে বলো, বাই ইউজিং ডিকোডার। কত ডিকোডার বলো, 3x8 ডিকোডার আমরা ব্যবহার করব। বুঝতে পারছেন না ইরাজ সাহেব? তাহলে ফুল অ্যাডারে কয় বিট যোগ করে, 3 বিট যোগ করে আমরা কয়টা আউটপুট পাই, দুই ধরনের। ওয়ালাইকুম আসসালাম, আপনাদের ক্লাস আছে এখন 8টা থেকে ক্লাস, একটু ওয়েট করো। হ্যাঁ ওকে, তাহলে ফুল অ্যাডার ডিজাইন করলে আমরা দুই ধরনের আউটপুট, একটা পাই সাম আর একটা কি বলো ক্যারি পাই। তাহলে সামের ইকুয়েশন হবে আর কি বলো ক্যারির ইকুয়েশন হবে। তাহলে সামের ইকুয়েশনে কি পাই মনে পড়ে কালকে থেকে, 1247 আর 3500। ওকে, তাহলে দেখো আমরা যদি এটা হচ্ছে y0 y4, এখানে কত বলো y5 y6 আর কি বলেন y7, তাহলে y0 এর ইকুয়েশনটা কেমন হবে বলো, মনে পড়ে? এখানে থাকবে কেনা বল, এটা থাকবেই। তাহলে এখানে এ বি সি দিলে এখানে আসতে কি মনে পড়ে, এ বার বি বার সি বার আর কি বলেন এনা বার, এভাবে পরপর সবগুলো আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে কোন কোন পিন হাই করা লাগবে বলো, 1 নম্বর পিন হাই করা লাগবে। 1 নম্বর মানে y1কে কি করা লাগবে বলো, হাই করা লাগবে। তাহলে y1কে হাই করতে হবে, এরপরে কত বলো 12, এইটাকে হাই করতে হবে, এরপরে কত বলো 4, এরপর কত বলো 7। তাহলে এই চারটাকে 1200 আর কত বলো 47, সেই 4 আর কত বলো সেই 7। তাহলে এই চারটাকে আমরা কি করবো বলো, একটা অর্গেটে দিয়ে দেবো। কারণ এগুলো কি জিনিসের সাম করতে হবে না, এগুলো কি করতে বলো সাম করে আমরা কি পাবো, সাম করে সামের ইকুয়েশন পাবো। তাহলে সাম করতে হলে কোন গেট বলো, অর গেট। তাহলে এখান থেকে আমরা পাবো কি বলো সাম। আবার 3 5 6 7 এগুলোকে হাই করে আমরা যদি সাম করি তাহলে কার ইকুয়েশন পাবো বলো, ক্যারির ইকুয়েশন। তাহলে 3 5 7 কি বলো, এটা হচ্ছে কত বলো 3, এটা হচ্ছে কত বলো 5, এটা কত বলো 6, আর এখান থেকে কত আসবে বলো 7। তাহলে এই তিনটাকে একটাকে ঢুকাই দিলে আমরা কি পাবো বলো সেই ক্যারি পাবো। বাস
3 5 6 7কে আমরা সাম করে দিলে কি পেয়ে যাবো বলো আমাদের শিক্ষারী। তাহলে ফুরের ডিজাইন করবা কি দিয়ে বলো, 3 to 8 ডিকোডার দিয়ে। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই। ঠিক আছে, পরবর্তী আপনাকে